ইয়ামিন, ইয়ামিন, বাবা দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও ইয়ামিন, কয়দিন যাবৎ তুমি গোসল করো না? গোসলের কথা বললেই তুমি পালাও। দাঁড়াও ইয়ামিন, দাঁড়াও বলছি, দৌড় মারবে না, তোমাকে পেলেই কিন্তু তোমার হাড্ডি ভেঙে ফেলবো। দাঁড়াও বলছি, গোসল ছাড়া মানুষে বেঁচে থাকে কি করে? গোসল ছাড়া মানুষ অসুস্থ হয়ে যায়। তুমি দাঁড়াও বলছি, এই যে লাঠি দেখছো, এটা দিয়ে পিটিয়ে কিন্তু তোমার হাড়গোড় ভেঙে ফেলবো। না মা, আমি গোসল করব না, করব না, পানি অনেক ঠান্ডা। ওরে বাবারে, গোসল করতে শুনলে আমার ভয় লাগে রে মা। তুমি আমাকে ধরতে পারবে না, পারবে না। হ্যাঁ গো রাজুর বাবা, শোনো, আমরা তো অনেক কষ্ট করে 2 লাখ টাকা কিস্তি নিয়ে ধান পান রোপণ করেছি। আচ্ছা, তুমি কি মনে করো এবার ভালো ফসল হবে? হ্যাঁ গো শোনো, যদি এবার ভালো ফসল হয় তাহলে কিন্তু আমারে একটা সোনার আংটি বানিয়ে দেবে। হ্যাঁ, আমার অনেক দিনের শখ 22 ক্যারেট সোনার আংটি আমি ব্যবহার করার। তুমি কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে একটি 22 ক্যারেট সোনার আংটি বানিয়ে দেবে। হ্যাঁ আরে হ্যাঁ বউ, হ্যাঁ অবশ্যই বানিয়ে দিব। তুমি দোয়া করো, আশা করছি ইনশাল্লাহ এবার ভালো ফসলই হবে। যে পরিমাণ টাকা আমরা খরচা করে ধান পান রোপণ করেছি, আশা করছি এ ধান বিক্রি করে আমরা কিস্তির টাকাও দিতে পারবো এবং কি তোমাকে 22 ক্যারেট সোনার আংটিও বানিয়ে দিতে পারবো। তুমি শুধু দোয়া করো বউ। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমি মাঠের দিকে চলে গেলাম, তুমি রান্না বান্না কর। হ্যাঁ আসসালামু আলাইকুম। রতন ভাই, কেমন আছেন ভাইজান? শুনলাম এবার নাকি আপনি প্রায় 3 গন্ডা জমিতে ধান চাষ করছেন। তো আপনার ধানের কি অবস্থা ভাইজান? এবার আশানো পরিমাণ ধান পাবেন মনে করছেন কি? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আপনি ঠিকই শুনেছেন। এবার অনেক কষ্ট কইরা টাকা কিস্তিতে নিয়া 3 গন্ডা জমিতে ধান চাষ করেছি ভাইজান। আশা করি আল্লাহ তাআলা এবার আশানুরূপ পরিমাণ ধান দিবে। জানেন ভাইজান, এই 2 চোখে অনেক স্বপ্ন নিয়া ধান রোপণ করেছি। আমার ছেলে রাজু আছে না ভাইজান, ও আমারে অনেক দিন যাবত কইতাছে একটা লাল জামা কিনে দেওয়ার লাইগা। তো এবার আশা করছি ধানগুলো বিক্রি কইরা আমার পোলার রাজুরে একটা ভালো দেখা লাল জামা কিনে দিমু। দোয়া করবেন ভাইজান। আসসালামু আলাইকুম। কি রমজান ভাই, কি বাজার সদাই করলেন? ব্যাগ তো দেখতেছি ফাঁকা ফাঁকা, মনে হয় ব্যাগ ভরে বাজার করেননি। পকেটে টাকা পয়সা নাই নাকি ভাই? ওয়ালাইকুম আসসালাম। বোঝেন তো ভাই, গ্রাম বাংলার কৃষক মানুষ আমি, ততটা টাকা পয়সা পকেটে নাই বললেই চলে। কি আর করব ভাই, জানুন সংসারে চাহিদা, তেমন তো আর ইনকাম হচ্ছে না ভাইজান। আর চাহিদা অনুযায়ী বাজার করতে পারিনি। বড় পোলা কইল অনেক দিন যাবৎ বড় মাছ, মাছের মাথা খাবার নাকি ওর শখ জাগছে। অবশ্য আমারে অনেক দিন যাবৎ বলছিল একটা মাছ কেনার জন্য, তাই তো ভাই বাজারে আইছিলাম একটু। এখন তো ভাই বড় মাছ কেনার কথা তো দূরে থাক, পুঁটি মাছ কিনতেই পাচ্ছি না। আর বড় মাছ কি করে কিনবো বলেন ভাই? ভাইজান, দুঃখের কথা আর কি কমুকন। আমরা গরিব গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আমরা চাইলেও মন ভরে বাজারঘাট করতে পারি না টাকা পয়সার অভাবে। যাই হোক ভাইজান, অনেক কথা হলো, তাহলে আসি ভাইজান। গরিবের দুঃখ 12 মাসেই থাকে, মনে কষ্ট নিয়েন না ভাইজান, ভালো থাকেন।